আপনি একটা বিষয় খেয়াল করে দেখেছেন কিনা, কিছু কাজ আমরা বারবার করি আর ঠিক সেই কাজটার সাথে আরো একটি কাজ একইভাবে বারবার ঘটে। যেমন যতবারই আমি ওর সাথে দেখা করি ততবারই সে আমাকে টাকা দেয়, বা যতবারই আমি ওকে ফোন দেই ততবারই সে ফোন ধরে না, অথবা যতবারই আমরা ভুল করি ততবারই আবার নতুন করে শুরু করি। এই ধরনের যতবার ততবার কথাগুলো আমরা বাংলায় খুব সহজে বলতে পারি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে অনেকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব একটা খুবই প্র্যাকটিক্যাল ইংলিশ স্ট্রাকচার, যেটা ব্যবহার করে আপনি এই সকল রিপিটেড অ্যাকশন বা হ্যাবিট খুব সুন্দর এবং ন্যাচারাল ভাবে ইংরেজিতে বলতে পারবেন। সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড লার্ন দ্য স্ট্রাকচার ক্লিয়ারলি। তাহলে দেখেন, এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সিচুয়েশন স্ট্রাকচার। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শিখবো। এই স্ট্রাকচারটি শিখলে আপনার জন্য বিশেষ কোনো সিচুয়েশনে ইংরেজিতে কথা বলা খুবই সহজ হয়ে যাবে। চলুন প্রথমে আমরা দেখেন সিচুয়েশনটা আগে বুঝে নিই। যতবার ততবার, অর্থাৎ রিপিটেড অ্যাকশন বা হ্যাবিট বা প্যাটার্ন বোঝানোর জন্য আমরা আজকে ক্লাসের এই স্ট্রাকচারটি ইউজ করব। দেখেন একটু মনোযোগ সহকারে বোঝেন। রিপিটেড ওয়ার্ক মানে একটি কাজ ঘটার সাথে ওই কাজের সাথে অন্য আরেকটি কাজ ঘটবে, এরকম ধরনের কথা আমরা কিভাবে বলবো সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই। দেখেন, সাবজেক্ট প্লাস পিবিএটি। এখানে পিবিএটি কাকে বলে আই থিঙ্ক আপনারা খুব ভালোভাবে জানেন, কারণ আপনারা যদি আমার চ্যানেলের নিয়মিত লার্নার হয়ে থাকেন, আমার প্রত্যেকটি ক্লাসের স্ট্রাকচারে এই পিবিএটির ইউজ আছে। তারপর আপনি যদি আজ আমার ভিডিওর প্রথম লার্নার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমি শর্টভাবে বলে দিচ্ছি, এটি অর্থ হচ্ছে কি অল টেন্স, মানে প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব হবে। এটা যদি আপনি বুঝে না থাকেন, তাহলে আপনি রিয়েল এক্সাম্পলের সময় ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে পিবিএটি কিভাবে সেন্টেন্সে ইউজ হয়। তারপরে দেখেন প্লাস অ্যাজ অফেন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস পিবিএটি। চলুন এখন আমরা শিখবো এই স্ট্রাকচার দিয়ে এই সিচুয়েশনে কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলবো, তার জন্য কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই। চলুন তাহলে প্রথম রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখি। দেখেন, এই হচ্ছে তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল। একটু মনোযোগ সহকারে বোঝেন যে এই সিচুয়েশন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। দেখেন, আই স্পিক ইংলিশ অ্যাজ অফেন অ্যাজ আই গো দেয়ার। এখন একটু ভালোভাবে বুঝে নেন যে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে। দেখেন, প্রথমে আছে কি সাবজেক্ট প্লাস পিবিএটি। এখানে দেখেন আসছে সাবজেক্ট প্লাস পিবিএটি। পিবিএটি অর্থ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। এখানে দেখেন প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি স্পিক, তার মানে এই সেন্টেন্সটি আছে প্রেজেন্ট টেন্সে, সো তার জন্য এখানে কোনো সাহায্যকারী ভার্ব আসেনি। দেখেন তাহলে মিনিংটা দাঁড়ায় কি, আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি, অ্যাজ অফেন অ্যাজ যতবার, আই গো দেয়ার আমি সেখানে যাই, আমি যতবার ওখানে যাই ততবার ইংরেজিতে কথা বলি। সো আই বিলিভ আপনারা এখন বুঝতেছেন এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা এরকম আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। আর হ্যাঁ, আপনি যদি আজ আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন, তাহলে আমি মনে করতে পারি আপনি ইংরেজি শেখার জন্য ডেডিকেটেড। আমি আমার এই চ্যানেলে কিভাবে খুব সহজে ইংরেজিতে কথা বলা যায় তার জন্য কিছু সহজ এবং সুপার ইউজফুল স্ট্রাকচার নিয়ে আলোচনা করে থাকি। চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই হচ্ছে আমাদের তারপরে রিয়েল এক্সাম্পল। একটু মনোযোগ সহকারে বোঝেন। হি গিভস মি মানি অ্যাজ অফেন অ্যাজ আই মিট হিম। আমি যতবারই ওর সাথে দেখা করি ততবারই সে আমাকে টাকা দেয়। মানে যতবার ততবার এরকম সিচুয়েশনে বা এরকম ধরনের বাক্য আপনি কিভাবে বলবেন, আই বিলিভ আপনি কিন্তু এখন অলরেডি বুঝে গেছেন। চলুন আমরা এরকম আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন তারপরে রিয়েল এক্সাম্পলটা কি, যদি আমরা একটু সহজভাবে ভেঙে ভেঙে বুঝে নেই যে আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি অনুশীলন করি বা চর্চা করি, অ্যাজ অফেন অ্যাজ আই গেট ফ্রি টাইম, যখন আমি অবসর সময় পাই। চলুন এখন যদি আমরা সেন্টেন্সটার পুরো মিনিং সহ বুঝি, আই প্র্যাকটিস ইংলিশ অ্যাজ অফেন অ্যাজ আই গেট ফ্রি টাইম। আমি যতবারই অবসর টাইম পাই বা ফ্রি টাইম পাই ততবারই ইংরেজিতে প্র্যাকটিস করি। সো আই বিলিভ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যতবার ততবার এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। That's all for today's class. If you found this structure helpful, make sure to use it in your daily conversation. Thank you so much for staying with me till the end. Remember, every small step you take play a vital role in your English improvement. Till then, keep practicing and keep believing in yourself.